হ্যালো বন্ধুরা, আজ আমি আনারস ফল আঁকবো। তো চলুন শুরু করি। এখন আমি একটা বৃত্তর মতো আঁকবো, বৃত্ত না, আয়তক্ষেত্র মতো হবে। আমি একটা দাগ এঁকে নিব, এভাবে করে আলতো করে ধরে টেনে নিয়ে নিচের দিকে দিয়ে আবারও এভাবে করে নিয়ে এইভাবে মিশিয়ে দিব। দেখুন মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। এখন দেখুন বন্ধুরা, আমি আনারসের শেপ এঁকে ফেলেছি। এখন মোটামুটি আমরা আনারসের উপরের যে পাতার ইয়াটা, ওটা আমরা আঁকার চেষ্টা করব। এভাবে দিয়ে আমি সুন্দর করে মাঝ বরাবর এখান থেকে এইভাবে টেনে কিছু পর্যন্ত নিব। তারপর আবার এখান থেকে বন্ধুরা আমি এইভাবে নিয়ে এভাবে ছেড়ে দিব। আবার এটার উপরে আবার আমি এইভাবে দেওয়ার চেষ্টা করব। আবার এখান থেকে আবার দিব, এভাবে দিয়ে এইভাবে দেওয়ার চেষ্টা করব। এখন আবার আমি এখান থেকে এইভাবে দিব বন্ধুরা। এই পর্যন্ত আমরা দিলাম। তারপর এখন বন্ধুরা এভাবে দিয়ে এখান থেকে একটু তুলে নিয়ে পাশ দিয়ে দিয়ে এইভাবে এটা মিশিয়ে দিব। এরপর ডাবল লাইন করে দিব। বন্ধুরা দেখো, অনেক সুন্দর আনারস আঁকা বুঝতে পারলে অনেক সুন্দর। এভাবে গিয়ে এটার সাথে আবার মিশিয়ে দিব, আমি ডাবল লাইন করে দেবো জাস্ট। আবার এটা এখান থেকে গিয়ে এইভাবে আমি এখানে মিশিয়ে দিব। তারপর আবার আমি এখান থেকে গিয়ে লাইনটা নিয়ে এইভাবে করে মিশিয়ে দিব। এপাশে আবার আমি এভাবে আলতো করে টান দিয়ে এইখানে আমি মিশিয়ে দিব। তারপর এদিকেও ঠিক এইভাবে আমি টেনে দিয়ে এইটা আবার এই পাশে যে আমি মিশিয়ে দিব। দেখো বন্ধুরা, আমরা কত সুন্দর একটা আনারসের শেপ করে ফেলেছি। আর একটু যদি আমি করি তাহলে এইভাবে আর একটা যদি দেই আমি, আর এইটা এখানে গিয়ে এইখানে মিশিয়ে দিব এবং এখান থেকে আরেকটা নিয়ে এইভাবে দিয়ে এখান থেকে শেপটা এইভাবে গিয়ে মিশিয়ে দিব। দেখো বন্ধুরা, আমরা আনারসের শেপটা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা রং দিয়ে আরেকটু জিনিস নিচে আমরা আরেকটু করব, শেপটা বাকি আছে। নিচের দিকে এভাবে দুইটা রেখা নিয়ে ছোট্ট করে এটা আমি এভাবে করে মিশিয়ে দিব। এখন বন্ধুরা চলো আমরা রং করে আনারসের শেপে উপরে রং করব। রং করে আমরা আনারসের আসল যে চেহারাটা আমরা ফুটিয়ে তুলব। আমরা যেহেতু আনারস ফলের শেপটা এঁকে ফেলেছি, এখন আমরা আর সুন্দরভাবে রং করব। গায়ে হলুদ রং করে দিব। দেখো বন্ধুরা, যেহেতু আনারসের ফলের গায়ে যে রংটা থাকে সেটা হলুদ বর্ণের হয়, আমরা আগে হলুদ রংটা করে দিব। দেখো বন্ধুরা, আমাদের মোটামুটি আনারসের ফলের গায়ে যে আমরা হলুদ বর্ণের যে রংটা দিতে চেয়েছি সেটা কিন্তু আমরা মোটামুটি করে ফেলেছি। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচারটা আমরা দাঁড় করাবো, অবশ্যই যেন এই কালারটা এই স্ট্রাকচারের বাহিরে না যায়। এটার সতর্কতার সহিত আমরা করব। এখন আমরা আনারসের যে পাতা থাকবে সেখানে আমরা সবুজ রং করে দিব সুন্দর করে, আলতো করে, আমরা যেন যে দাগগুলো দিয়েছি এর বাহিরে যেন না যায়। এভাবে করে আমরা প্রত্যেকটা যে পাতা আমরা এখানে অঙ্কন করেছি এর ভিতরে গ্রিন কালারটা রাখার চেষ্টা করব। এভাবে করে আমরা
প্রত্যেকটা পাতায় আমরা এই গ্রিন কালারের রঙটা করে দিব। দেখো বন্ধুরা, আমরা মোটামুটি সবুজ রঙটা আনারসের যে পাতাগুলো থাকবে সেখানে আমরা দিয়ে দিয়েছি। সবুজ রঙগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে, কোথাও যেন বাকি না থাকে। এখন আমরা কি করলাম তাহলে, আনারসের যে বডির যে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচারে আমরা হলুদ রং দিয়ে দিয়েছি এবং পাতাগুলোতে আমরা দিয়েছি গ্রিন কালারের রং। এখন বন্ধুরা আমরা তাহলে কি করলাম, আমরা পাতায় দিলাম গ্রিন কালার বা সবুজ রং, আর বডিতে দিয়েছি হলুদ কালার বা হলুদ রং বা ইয়েলো কালার। এখন আমরা নিচের দিকে আমরা অবশ্যই একটু সবুজ, হালকা করে সবুজ কালার করে দিই, করে দিয়ে নিচের শেপটা এভাবে করে দিই। করে দিয়ে আমরা যেহেতু আনারসের পাতায় একটু স্পষ্ট করে দিতে হবে, কালার করেছি যেহেতু, সুন্দর করে আমি এটাকে বর্ডার লাইনটা একটু সুন্দর করে দিয়ে দিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। বন্ধুরা এভাবে তোমরাও করবা, তাহলে দেখতে স্পষ্ট হবে, মানে ভিজিবল করতে হবে ফটোগুলো আর কি, তাহলে সুন্দর লাগবে। ভিজিবল না হলে যতই কষ্ট করো বৃথা। অবশ্যই ভিজিবল করতে হবে, স্পষ্ট করতে হবে। আমরা প্রত্যেকটাকে আমরা এভাবে ভিজিবল করে দিব, এভাবে করে সুন্দর করে টেনে পাতাগুলোকে স্পষ্ট করে দিব, তাহলে দেখতেও বন্ধুরা অনেক সুন্দর লাগবে। আসলে চিত্র অঙ্কনটা আসলে এটা একটা প্রতিভা, সবাই এটা করতে পারে না। ওই যেটা বললাম আগেই, যে কালার সিলেকশন, স্ট্রাকচারগুলা অঙ্কন, এগুলো আসলে প্র্যাকটিসেরও বিষয়। প্র্যাকটিস করলে আবার সবাই পারে, সবার ভিতরেই মেধা কম বেশি থাকে, যে বেশি প্র্যাকটিস করবে সে বুঝবে। এভাবে একটু দিয়ে এভাবে দিয়ে দিব, তাহলে খাস কাটা হবে। এটাও সেমভাবে এভাবে একটু টেনে দিব, এভাবে একটু দিয়ে এভাবে দিব, আবার এভাবে একটু দিয়ে এভাবে দিব, তাহলে এটা কিন্তু অবশ্যই খাস কাটা থাকে। হ্যাঁ, মানে সত্যিকারের যে এইটা আনারস ফলটা আছে, শেপটা ওরকম করে নিয়ে আসতে হবে, তাহলেই একটা চিত্র দেখলে মানুষ বুঝবে না এটা চিত্রকার সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অবশ্যই প্রশংসনীয় হবে। যখনই এটা দেখে মানুষ সত্যিকারের মতো না মনে হবে, তো সময় সেই চিত্র বা অঙ্কনের কোনো ভ্যালু থাকে না। সেজন্য আমি যেটা বলতেছি, ভিজিবল করতে হবে সুন্দর মতো করে। দেখো বন্ধুরা, আমি যেভাবে করেছি এভাবে, এটাও এভাবে দিয়ে একটু এভাবে টেনে দিয়ে হালকা করে দিয়ে দিলেই হবে, তাতেই সবাই বুঝতে পারবে না। ঠিক আছে, ওকে। তো এভাবে আমরা একটু ভিজিবল করে দিব, টেনে দিয়ে পাতাটাকে সুন্দর করে খাঁজ কাটা করে দিব, সাথে করে। ওকে, তো এখন আমরা কি করব, এইভাবে দিয়ে এইভাবে একটু করে দিব, এইভাবে করে দিব, আবার এভাবে করে দিব। প্রত্যেকটা বর্ডার লাইনটাকে এইভাবে করে দিব। ছোট্ট বন্ধুদের বলতেছি, তোমরা না টেনে ভিডিওটি দেখবে, দেখো কত সুন্দর ভিজিবল হচ্ছে। এভাবে আমরা আঁকতে থাকবো,
তাহলে একটা আনারস আমরা সহজে আঁকতে পারবো। আমি বলবো বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও দিব, মজার মজার ড্রয়িং দিব, তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমার ভিডিওগুলো দেখবা। আর অবশ্যই রিকোয়েস্টও থাকবেই, যদি এত কষ্ট করে আমি তোমাদের ড্রয়িং করে দিচ্ছি বা আঁকতেছি, তো আমাকে যদি লাইক কমেন্ট শেয়ার না করো, তাহলে আসলেই আমি কষ্ট পাবো বা আমার ইচ্ছা থাকবে না যে এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমার ভিডিওগুলা পুরোপুরি দেখবে এবং মানুষের মাঝে ছড়িয়ে দিবে। তো বন্ধুরা, আমরা এইভাবে করলাম। এখন বন্ধুরা, আমরা আনারসের উপরে আঁকা বাঁকা কিছু রেখা ও অঙ্কন করে দিব, যাতে করে এইভাবে 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 করে দিয়ে এইভাবে এইভাবে করে দিব। লাইনটা অবশ্যই একটু মোটা হবে, ভিজিবল হবে, তা না হলে আর ভালো লাগবে না। এভাবে করে দিব, আবার এইভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে দিয়ে এভাবে প্রত্যেক সুন্দর হবে। আমার যেহেতু সময় অনেক কম, কারণ আস্তে ধীরে করলে আমার ভিডিওটা অনেক বড় হবে, যেটা তোমাদেরও দেখতে খারাপ লাগবে, যার কারণে আমি একটু তাড়াহুড়ো করে করতেছি। আমি যত ধীরে করব তত ফটোটা অনেক ভিজিবল হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন এভাবে এভাবে করে দিব বন্ধুরা, এইভাবে করে দিব। তোমরা অবশ্যই যখন ড্রয়িং করবে একটু আস্তে করার চেষ্টা করবে, তাহলে অনেক সুন্দর হবে বন্ধুরা। যেহেতু আমার ভিডিও বেশি বড় করার ইচ্ছা নেই, সেহেতু আমি খুব দ্রুত করে ফেললাম। দেখো বন্ধুরা, ভালোই লাগছে। আনারসের গায়ে ছোট ছোট এই যে আড়াআড়ি দাগ দিলাম, এখানে কিন্তু এরকম করে মাছের আইসের মতো হালকা করে একটু করে দিতে হবে বন্ধুরা, যাতে করে এরকম কিন্তু একটা ইসের মতো চোখের মতো থাকে আনারসের গায়ে, এটা করে দিতে হবে। তো অবশ্যই তোমরা করবা, আমিও উৎসাহিত হব এবং মজার মজার ভিডিও নিয়ে আসবো। করতে চাই না, যার কারণে দ্রুত করলাম। তোমরা অবশ্যই একটু সময় নিয়ে করবে, তাহলে অনেক সুন্দর হবে। আমি এই বর্ডার লাইনটাকে একটু ভিজিবল করে দেই, এখানে কিছুটা অস্পষ্ট আছে, ভিজিবল হয়নি পুরোটাই। তোমরা আমার পাশেই থাকবে, তোমাদের ভালোবাসা, তোমাদের আমাকে উৎসাহিত করার ফলেই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যাই হোক বন্ধুরা, আর আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না। আমি তোমাদের মাঝে দেখো আমি কত সুন্দর করে একটা আনারস ফলের চিত্র অঙ্কন করেছি। দেখো অনেক সুন্দর হয়েছে। আমি যেহেতু এঁকেছি, অবশ্যই আমি বলবো ভালো হয়েছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা তোমাদের আনারস ফলটা তোমাদের কাছে কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবা এবং ইন্সপায়ার করবা, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল যে বাটনটা আছে অবশ্যই এটাকে নক করে রাখবা। তো আজ আর নয়, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো ভালো থাকবা, এই আশায় শেষ করছি। ধন্যবাদ।